10 বছরের অভিজ্ঞতাই করতে হবে পার্মানেন্ট। বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় আপডেট রাজ্যের তথা সারা দেশের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য 4 মাসের মধ্যে স্থায়ীকরণ করতে হবে হাইকোর্টের ঐতিহাসিক রায়। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বিধানসভায় শিক্ষামন্ত্রীর যে মন্তব্য, পার্শ্ব শিক্ষকদের জন্য কি কি করেছেন রাজ্য সরকার। 2011 সালেই তাদের জন্য বেতন কাঠামো দিয়েছে রাজ্য সরকার। অনেকগুলি সরকারি প্রকল্পের সুবিধা নাকি পাচ্ছেন পার্শ্ব শিক্ষকরা, এবং সেই সঙ্গে তিনি একটি যে ইঙ্গিত আকারে ইঙ্গিতে দিয়েছেন, তিনি একটি যে বার্তা দিয়েছেন বা একটা বিষয় তিনি একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য কিছুই হবে না, কারণ অনেক কিছুই করে ফেলেছে রাজ্য সরকার। পার্শ্ব শিক্ষকরা শিক্ষক নয়, সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যারা কাজ করেন তারা শিক্ষক নয়, তার যে বক্তব্য। ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় খবর উঠে আসছে, এবং তার আগে আপনাদেরকে আমরা আরও একটি আপডেট দিতে চাই। ইতিমধ্যেই সরকারপন্থী সংগঠনের আরও নেতৃত্ব বা আরও একটি সংগঠনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, ইতিমধ্যেই নবান্নে তারা পার্শ্ব শিক্ষকদের আশু বেতন বৃদ্ধির কথা বলেছেন, এবং সেখান থেকে তারা নাকি রেসপন্স পেয়েছেন। অর্থাৎ নবান্নে তারা যে দাবিপত্র তুলে দিয়েছেন পার্শ্ব শিক্ষকদের দ্রুত বেতন বৃদ্ধি করতে হবে, সেখানে নাকি তারা সাড়া পেয়েছেন। তারা আশাবাদী নীরবে বঞ্চনার অবসান তারা ঘটাবে, তারা কোনো আপডেট দেবেন না, কিন্তু তারা পার্শ্ব শিক্ষকদের হিতের জন্য, পার্শ্ব শিক্ষকদের ভালোর জন্য তারা কিন্তু কাজ করে যাবে। বন্ধুগণ, একই সঙ্গে আর যে খবর রয়েছে, অত্যন্ত বড় খবর, আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে 10 বছরের যদি অভিজ্ঞতা থাকে চুক্তিভিত্তিকদের, তাহলে তাদেরকে পার্মানেন্ট করতে হবে, এবং তেমনটাই বলছে হাইকোর্টের এই রায়। হাইকোর্টের বিচারপতিদের পরিষ্কার দাবি, যদি 10 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তাদেরকে পার্মানেন্ট করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই রায় পশ্চিমবাংলার হাইকোর্টের নয়, এই রায় ছত্তিশগড়ের। সেখানে হাইকোর্টের যে ঐতিহাসিক রায় রয়েছে, 4 মাসের মধ্যে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করার নির্দেশ দেওয়া হয়েছে। ছত্তিশগড় হাইকোর্ট চুক্তিভিত্তিক এবং যারা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতিরা। তাদের যে বক্তব্য, 10 বছরের বেশি সময় ধরে যারা কাজ করছেন এই কর্মীদের আগামী 4 মাসের মধ্যে স্থায়ী করতে হবে। এবং এই মামলার শুনানির সময় বিচারপতি একে প্রসাদ তিনি বলেছেন, যেহেতু আবেদনকারীরা যারা আবেদন করেছেন তারা দীর্ঘদিন ধরে একই পদে কাজ করছেন, তাদের যথেষ্ট অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে, তাই তাদের স্থায়ী করা উচিত। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি আমরা দেখি, শুধু 10 নয় 20 বছর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু যেভাবে তাদেরকে অপমান করছেন, অসম্মান করে তিনি যে বলেছেন এই মুহূর্তে তারা যেটা পাচ্ছে সেটা যথেষ্ট, তার যে আকারে ইঙ্গিতে মন্তব্য, সেখানেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে পশ্চিমবাংলার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা। সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের ইতিমধ্যেই বড় কর্মসূচি ঘোষণা হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন 23 তারিখে গণকনভেনশন, তার আগে রাজ্য জুড়ে জেলায় জেলায় ডিএম ডিপিও ডেপুটেশন আপনারা দেখেছেন, এবং আরও কর্মসূচি রয়েছে। 23 তারিখের পরবর্তী সময়ে হয়তো তারা লাগাতার কর্মবিরতি করতে পারে। ঠিক এই পরিপ্রেক্ষিতে যদিও এই খবর এ রাজ্যের নয়, কিন্তু এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য। কারণ ছত্তিশগড়ের হাইকোর্ট যদি এই নির্দেশ দিতে পারে, তাহলে সেই নির্দেশ বা সেই রায় কেন প্রযোজ্য হবে না পশ্চিমবাংলার ক্ষেত্রে, এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। অবশ্যই হবে, যেমনটা মনে করছে চুক্তিভিত্তিক সংগঠনের নেতৃত্বরা। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, এনআইটি রায়পুরের 42 জন চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন, নীলিমা যাদব থেকে শুরু করে আরও যারা রয়েছেন, তাদের নেতৃত্বে আদালতে তারা আবেদন করেছিলেন, এবং সেই আবেদনের ভিত্তিতে ছত্তিশগড় হাইকোর্টে যে শুনানি হয় সেখানে কিন্তু পরিষ্কার ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতিরা তাদের বক্তব্য, যাদের অভিজ্ঞতা 10 বছর
পার করেছে, যারা 10 বছরের বেশি সময় ধরে কাজ করছেন তাদেরকে স্থায়ীকরণ করতে হবে এবং একজন স্থায়ী কর্মীর যতগুলি সুযোগ সুবিধা রয়েছে বেতন ভাতা সহ পর্যাপ্ত পরিমাণে সব সুযোগ সুবিধাই কিন্তু দিতে হবে ছত্তিশগড়ের রাজ্য সরকারকে। এখন প্রশ্ন হচ্ছে, ছত্তিশগড়ের রাজ্য সরকার যদি সব কিছু সুযোগ সুবিধা দিতে পারে, সেখানের হাইকোর্ট যদি বলতে পারে এবং হাইকোর্টের নির্দেশে যদি ছত্তিশগড়ের চুক্তিভিত্তিকরা সকল সুযোগ সুবিধা পায়, তাহলে কি পশ্চিম বাংলার চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা পাবে না? কেন পাবে না? প্রশ্ন। আদালতে আবেদনকারীদের যিনি আইনজীবী রয়েছেন তাদের আরও যুক্তি রয়েছে যে নিয়ম মেনেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সেখানে লিখিত পরীক্ষা হয়েছে, কোথাও ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হয়েছে, তাদের যথেষ্ট যোগ্যতা রয়েছে, পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে তাদের যোগ্যতার কোনো খামতি বা ঘাটতি নেই এবং নিয়মিতকরণের জন্য যেহেতু কোনো নীতি নেই, অর্থাৎ চুক্তিভিত্তিকদের কিভাবে পার্মানেন্ট করবে রাজ্য সরকার, যদিও হাইকোর্টের রায় রয়েছে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে আদালত সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের ভিত্তিতে জানিয়েছেন। সব থেকে ইম্পর্ট্যান্ট যে লাইন আপনাদেরকে আমরা অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ছত্তিশগড়ের আদালত যে যুক্তি দেখিয়েছেন যে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী যে রায়, সেই রায়ের ভিত্তিতে আদালত জানিয়েছেন যে 10 থেকে 16 বছরের যাদের অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ 10 থেকে 16 বছর ধরে যারা কাজের সঙ্গে যুক্ত কর্মরত, সেই কর্মরত ব্যক্তিদের স্থায়ী করার বৈধতা রয়েছে। অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। ফলে হাইকোর্ট এনআইটিকে 4 মাসের মধ্যে যারা আবেদন করেছেন সমস্ত আবেদনকারীকে বা সেই দপ্তরে যারা রয়েছেন তাদের প্রত্যেককেই কিন্তু 4 মাসের মধ্যে স্থায়ী করার নির্দেশ দিয়েছে ছত্তিশগড়ের হাইকোর্ট। অত্যন্ত বড় ব্রেকিং নিউজ এবং এই হাইকোর্টের রায়ের যে কপি, সেই কপি নিয়ে অবশ্যই রাজ্যে যে সকল বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, প্রায় 20 বছর ধরে বঞ্চিত, তাদেরকে কিন্তু হাইকোর্টে মুভ করা উচিত। আমরা জানি সকলেই একাধিক মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে এবং ছত্তিশগড় হাইকোর্টের এই যে রায় যথেষ্ট কাজে লাগবে এ রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু সহ এসএসএম কর্মীদের। বন্ধুগণ, আপনাদের মতামত কি? এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।